Allahu 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 Allah Allahu 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 Allah Allahu 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 Allah Allahu 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 আমি দুইটা সাইড যদি আমলটা দলিল ভিত্তিক সুন্নাহ ভিত্তিক হয় তাহলে তার ফজিলতটা কি, আর আমলটা যদি দলিল বিহীন হয়, ভুয়া হয়, তার পরিণামটা কি। সূরা গাশিয়া 3 নম্বর 4 নম্বর আয়াতে বলছেন আমিলাতুন নাসিবা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমলকারী ব্যক্তি আমল করতে 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 ক্লান্ত হয়ে গেছে। তাসলা নিক্ষিপ্ত হবে নারান জাহান্নামে হামিয়া, প্রজ্বলিত দগ্ধিত জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমলকারী ব্যক্তি জান্নাতে যাবে, কিন্তু আল্লাহ কেন বললেন আমলকারী ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে যাবে। বিষয়টা খুব জটিল। সূরা ফুরকান 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াকাদিমনা মা আমিলু মিন আমালিন ফাজাআলনাহু হাবাআম মানসুরা। যারা যে আমলগুলো করেছে লোকেরা, কদিমনা আমি অগ্রগামী হব দেখার জন্য তারা কি আমল করেছে, ফাজাআলনাহু হাবাআম মানসুরা, সব আমলকে আমি আল্লাহ নষ্ট করে দেব। আল্লাহ আমল নষ্ট করে দিবেন, এমনটা কি হয়? আল্লাহর গুণ কি? সহিহ বুখারীতে একটা হাদিস বর্ণিত হয়েছে 6491 নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, কেউ যদি একটা নেকির কাজ করার ইচ্ছা করে আর নেকির কাজটা যদি সে করতে না পারে, আপনি ইচ্ছা করেছিলেন তাহাজ্জুদ পড়বো কিন্তু পড়তে পারলেন না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পূর্ণ নেকি লিখে দেন। আমল করতে পারেনি কিন্তু ইচ্ছা করেছিল, আল্লাহ নেকি লিখে দিয়েছে। ওমান হাম্মা বিহাসানাতিন ফায়ামালহা, আর কেউ যদি আমল করার ইচ্ছা করে আর আমলটা যদি করে ফেলে, ইচ্ছা করেছিল কোরআন তেলাওয়াত করবে তো কোরআন করে ফেললো, তাহাজ্জুদ পড়তে চেয়েছিল তাহাজ্জুদ পড়লো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাতাবাল্লাহু লাহু আশরা হাসানাত ইলা সাবঈমিয়াতি যায়ফিন ইলা আদআফিন কাসীরা। ওই ব্যক্তির জন্য আল্লাহ 10 নেকি লেখেন, 10কে তিনি 700 পর্যন্ত বৃদ্ধি করেন, 700কে তিনি অসংখ্য গুণে গুণান্বিত করেন। তাহলে আল্লাহর কাজ হলো নেকিকে বৃদ্ধি করা, আর আয়াতে বলছে কাল কিয়ামতের মাঠে আমলগুলোকে কি করে দিবেন? নষ্ট করে দিবেন। তাহলে ওইটা কোন আমল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আবার পাশাপাশি দুইটা আয়াত। আচ্ছা, আপনারা কি আমার ভাষা বুঝছেন? সমস্যা হচ্ছে না তো? আপনাদের ভাষা আমরা বুঝবো না, এই জন্য জিজ্ঞেস করছি। আমাদের আব্দুল সবুর ভাই বক্তব্য দিলেন, শুরুতে শুনলাম সেই 2003 সালে 2002 সালে, আজ থেকে অনেক দিন আগে, 18 বছর আগে আপনাদের এই সিলেটের একবার প্রত্যন্ত অঞ্চলে দাওয়াতি কাজ করেছি। তখন ওই ছাত্র মানুষ বক্তব্য দেওয়ার পরে যখন প্রশ্ন করতেন তা আমি তাদের ভাষা বুঝতাম না, তা আব্দুল সবুর ভাই অনুবাদ করে দিতেন যে উনি এটা জানতে চাচ্ছেন, তখন আমি উত্তর দিতাম। বিভিন্ন মসজিদে প্রোগ্রাম করেছি তো, আপনার কাফরলা এলাকা আছে না, শ্যানগ্রাম একটা এলাকা আছে, কোন থানা তা বলতে পারবো না, গাছবাড়ি একটা এলাকা আছে, একেবারে প্রত্যন্ত অঞ্চলে হেঁটে হেঁটে প্রোগ্রাম করেছি সেই সময়। এখন যাওয়া হয় না।
তো আমার ভাষা বুঝছেন কিনা এটাও একটা চিন্তা, সমস্যা হচ্ছে না তো? তো পাশাপাশি দুইটা আয়াত, কয়েকটা আয়াত আমি অনুবাদ করব, আপনারা শুনেন। আল্লাহ বলছেন সূরা কাহফ 103, 4, 5, 6, 7 আয়াত, এতটুকু করব। কুল হাল নুনাব্বিকুম বিল আখসারিনা আমালা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, আমি কি জানিয়ে দেব, বলে দেব? আখসারিন, অনেক ক্ষতিগ্রস্ত মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে কি করে? আমালা, অনেক আমল করে ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াবী জীবনে যাদের আমলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ওয়া হুম ইয়াহসাবুন আন্নাহুম ইউহসিনুনা সুনআ, অথচ তারা ধারণা করছে আমরা ভালো আমলই করছি। আল্লাহ বলছেন আমল করে পথভ্রষ্ট হচ্ছে, আর মানুষ মনে করছে ভালো আমল করছে। দাবিটা কার সঠিক, আল্লাহর না মানুষের? আল্লাহর দাবি সঠিক। মানুষ মনে করছে তো ভালো আমলই তো এটা। সমস্যাটা কোথায়? কোথায় সমস্যা? আল্লাহ বলছেন পরের আয়াতেই বলছেন আবার, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। এই সমস্ত লোকেরাই আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করেছে এবং আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এটা তারা পরোয়া করেনি। ফাহাবিতাত আমালুহুম, তাদের আমল সমূহ নষ্ট হয়ে গেছে। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, কাল কিয়ামতের মাঠে তাদের জন্য আমি কোনো প্রমাণ স্থাপন করব না, কোনো প্রমাণ থাকবে না, বিনা হিসাবে কোথায়? জাহান্নাম। তারপরে আয়াতে বলে দিচ্ছেন আল্লাহ, যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। তাদের একমাত্র প্রতিদান হলো জাহান্নাম। কেন জাহান্নাম? তারা আমার আয়াতকে এবং রাসূলগণকে ঠাট্টা করেছে। আমি বলেছি একটা, করেছে আর একটা। রাসূলগণ বলেছে আর একটা, করেছে আর একটা। এই দেখেন, এটা এক ধরনের আমল, এটা এক ধরনের আমল। পরের আয়াতটা আবার কি বলছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আলহামদুলিল্লাহ, নিশ্চয় যারা ঈমান আনবে, আমলে সলেহ করবে, তাদের জন্য জান্নাতুল ফেরদাউসে আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি প্রস্তুত করা আছে। তাহলে পাশাপাশি দুইটা আমলই, এক ধরনের আমল করলে মানুষ কোথায় যাবে? জাহান্নামে। আর আমলে সলেহ করলে কোথায় যাবে? জান্নাতে। শুধু তাই, লা ইয়াবগুনা আনহা আনহা হিওয়ালা, খালিদিনা ফিহা, তারাও জান্নাতুল ফেরদাউসে চিরদিন থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এই জান্নাতের স্থান তারা পরিবর্তন করতে চাইবে না, চাইবে না। আমরা আরো থাকবো জান্নাতে। যারা সৎ আমল করবে তাদের জন্য আল্লাহ সুসংবাদ দিলেন জান্নাতুল ফেরদাউসের। ওই সৎ আমলটাকে আমরা করি? দুর্ভাগ্য। আর একটা আয়াত, এই সূরার শেষ আয়াতে আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। বলছেন যে ব্যক্তি আল্লাহর দিদার চাই, সাক্ষাৎ চাই, মুলাকাত চাই, ফালইআমাল আমালান সালিহা, সেজন্য আমলে সলেহ করে। এখানে আমলে সলের কথা বলা হয়েছে। যেখানেই বলা হয়েছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানের সাথে আমলে সলে বলা হয়েছে। আর যে আমলগুলোর কথা বলা হয়েছে জাহান্নামের কথা, কোথাও সলে বলা হয়নি। মানে দলিল ভিত্তিক আমল। আল্লাহ সাক্ষাৎ দিবেন যদি আমলে সলেহ করে। আর শর্ত একটা, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদত করতে গিয়ে অন্য কাউকে আল্লাহর সাথে শরীক করা
যাবে না।